Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to all English learners of Bangladesh. Dear learners, today I am going to present before you a class on English second paper. This lecture is presented by MD Shamsul Haq, lecturer, Department of English. Dear learners, today's topic is on transformation of sentences. Transformation of sentences is a board-like questions. So there are miscellaneous examples. এখানে বিভিন্ন ধরনের এক্সাম্পল সেট করা হয়েছে, which is like board questions, যেগুলো হচ্ছে হুবহু বোর্ড কোশ্চেন্স এর ন্যায়। সুতরাং আমরা এখন বিভিন্ন এক্সাম্পল আলোচনা করব এবং উত্তর লিখব বা দেখব, যা হুবহু বোর্ডের ন্যায় এবং বিভিন্ন বোর্ডে প্রত্যেক বছর ইন্টারমিডিয়েট ক্লাসের জন্য এইভাবে পরীক্ষা আসে, যার নাম থাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। So dear learners, at first sentence we can see that terrorism is a devastating phenomenon of the modern world. অর্থাৎ সন্ত্রাস বা সন্ত্রাসবাদিতা বর্তমান বিশ্বের জন্য প্রচলিত বা সক্রিয়ভাবে বা আমাদের দৃষ্টিগোচর একটা ধ্বংসাত্মক অবস্থান এই আধুনিক যুগে। এটাকে আমাদেরকে এক্সক্লেমেটরি করতে হবে। আমাদের সেন্টেন্সটা আছে অ্যাসারেটিভ সেন্টেন্সে। অ্যাসারেটিভ সেন্টেন্সে আছে, আমরা জানি যদি কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সে আর্টিকেল এ এন থাকে তখন হোয়াট দ্বারা সেই বাক্যকে এক্সক্লেমেটরি করতে হয়। সুতরাং এই বাক্যের সাবজেক্ট ছিল টেরোরিজম ইজ এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। আমরা জানি ভার্বের পরের অংশ এ এন এর জন্য হোয়াট আসে, তার পরবর্তী অংশ আসবে তারপরে। সুতরাং এ আর্টিকেল থাকার কারণে আমাদের এখানে হবে হোয়াট এ ডিভাস্টেটিং ফেনোমেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টেরোরিজম ইজ। শেষে সাবজেক্ট, সাবজেক্টের পরে আসবে ভার্ব এবং ভার্বের পরে আসবে আমাদের এক্সক্লেমেশন সেন্টেন্স। সুতরাং we can see the answer of this question. Okay, what a devastating phenomenon of the modern world terrorism is. This is called the exclamation symbol or mark of exclamation. In next slide we can see that at present it is increasing alarmingly. Here it means terrorism. এটাকে আমরা ইন্টারোগেটিভ করব। আমাদের এই বাক্যটিও আছে অ্যাসারেটিভ। আমরা জানি কোনো বাক্যে বি ভার্ব যদি মূল ভার্ব হয়, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, আয়ার, তখন বা ইন দ্যাট কেস ওই বি ভার্বকেই সাবজেক্টের সামনে বসাতে হয়। এবং এখন আর একটা বুঝবার বিষয়, অ্যাট প্রেজেন্ট ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি। সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে প্রতিনিয়ত সংক্ষিপ্তভাবে বা ব্যাপকভাবে এই টেরোরিজম বৃদ্ধি পাচ্ছে। এটা আমাদের জানা তথ্য। এই জন্য এই বাক্যটিকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। সুতরাং আমাদের এখানে এই ইট ভার্বের আগে ইজ আসবে, তারপরে নেগেটিভ সিম্বল নট আসবে, ইজন্ট ইট। বাকি অংশ এবং শেষে গিয়ে আমরা দেব দ্য ইন্টারোগেশন মার্কস। সুতরাং আমাদের আনসার হবে ইজন্ট ইট at present increasing alarmingly. So we can see the answer, isn't it at present increasing alarmingly. The শেষে হচ্ছে question marks এবং প্রথমে isn't it negative interrogative. Dear learners, we are going to the third example. Nothing is as disastrous as terrorism. Disastrous means destructive or ধ্বংসাত্মক। Nothing is as disastrous as terrorism. এটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তর করতে হবে। আমাদের আছে এটা
অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ থাকলে আমরা জানি সাধারণত পজিটিভ ডিগ্রি হয়। পজিটিভ ডিগ্রি ক্ষেত্রে শেষে অ্যাজ এর পরে যে নাউন থাকে সেই নাউনকে সাবজেক্টের জায়গায় নিতে হয়। আর কম্পারেটিভের জন্য আমরা দেনের ব্যবহার জানি, দেন ব্যবহার করতে হবে। কিন্তু ডিজাস্টারাস একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হওয়ার কারণে তার সামনে মোর যোগ করতে হবে। সুতরাং আনসার ইজ ভেরি ক্লিয়ার হিয়ার, টেরোরিজম ইজ মোর ডিজাস্টারাস। ডিজাস্টারের সামনে মোর বসেছে এবং অ্যাডজেক্টিভের উপরে দেন বসেছে। নাথিং থাকলে দেন এনিথিং হয়। সরি, এখানে অ্যানি দুইবার হয়ে গেছে, এনিথিং। দিস এনিথিং ইজ ড্রপড অর সরো ফর রাইটিং এক্সেসিভলি। এখানে অ্যানি হবে না, এনিথিং হবে। এনিথিং লেখাই যথেষ্ট, অ্যানি লেখার কোনোই প্রয়োজন নেই। সো মাই লার্নার্স, ইন এক্সাম্পল 4 আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে করতে হবে পজিটিভ ডিগ্রি। এক্সাম্পল, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট করোসিভ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড। করোসিভ মিন্স বাংলায় বলা যায় জারক, জারক বা ক্ষারী, দ্রাবক, অর্থাৎ ক্ষয়কারী, যেটা ক্ষয় করে বা ধ্বংস করে বা নিঃশেষ করে দেয় তাকে করোসিভ বলা যেতে পারে। সুতরাং আমাদের এই সেন্টেন্সটি আছে সুপারলেটিভ ডিগ্রিতে। ওয়ান অফ দি এর পরে নাউন সবসময় প্লুরাল হয়, এজন্য প্রবলেমস। ওয়ান অফ দি এর পরে করোসিভ একাধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভ হওয়ার কারণে সামনে মস্ট যুক্ত হয়েছে। সুতরাং পজিটিভ করার সময় অবশ্যই অ্যাজ আসবে। ওয়ান অফ দি থাকলে আমরা ফর্মুলা জানি ভেরি ফিউ দ্বারা, এটার ভেরি ফিউ দ্বারা শুরু করতে হয় এবং ভেরি ফিউ এর পরে নাউন প্লুরাল হয়। সো উই ক্যান সি দ্য আনসার অফ দিস এক্সাম্পল, ভেরি ফিউ প্রবলেমস অফ মডার্ন ওয়ার্ল্ড আর। ভেরি ফিউ এর পরে নাউন প্লুরাল হয়, যার ফলে ভার্বও প্লুরাল হয়, বি ভার্ব প্লুরাল হয়েছে। ইট সাবজেক্ট সিঙ্গুলার, তাই কোশ্চেনে ইজ সিঙ্গুলার ভার্ব এসেছিল। ভেরি ফিউ প্রবলেম সাবজেক্ট প্লুরাল হওয়ার কারণে আমাদের বি ভার্ব প্লুরাল হয়েছে। সো ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর as corrosive as it. Here it means terrorism. So dear learners, we can see the example 5. A terrorist is hated by people. It is active. We will have to change it as active, but it is in passive style. একজন সন্ত্রাসবাদী লোক মানুষের দ্বারা ঘৃণিত হয়। সুতরাং বাই পিপল ছিল আমাদের প্রিপোজিশনাল অবজেক্ট। এই প্রিপোজিশনাল অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গায় স্থানান্তর করব এবং এখানে ইজ হেটেড ছিল প্যাসিভের ভার্ব, ইজ সাহায্যকারী ভার্ব, হেটেড ছিল মূল ভার্ব। ইজ প্লাস হেটেড দ্বারা প্রমাণিত হয়েছে বাক্যটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ। সুতরাং আমাদের অ্যাক্টিভ করবার সময় প্রেজেন্ট ইনডিফিনিটেই অ্যাক্টিভ করতে হবে। সো লেটস সি দ্য আনসার। পিপুল হেট এ টেরোরিস্ট। হেটের সঙ্গে এস যুক্ত হয়নি কারণ আমাদের সাবজেক্ট প্লুরাল। সুতরাং হেট হবে প্রেজেন্ট ফর্মে, এস যুক্ত হওয়ার কোনো যুক্তিযুক্ততা এখানে নেই। So my learners, in next slide we will see the example 6. Who is not now in the threat of violence? আমাদের কোশ্চেনটা আছে ইন্টারোগেটিভে, আমাদের করতে হবে অ্যাসারেটিভ বা বিবৃতিমূলক। Who is not now in the threat of violence, অর্থ হলো কে এই মুহূর্তে সন্ত্রাসবাদী হুমকি থেকে নিস্তার নাই, কাদের? তার মানে সবাই এই সন্ত্রাসবাদিতার হুমকির শিকার। সুতরাং হো থাকলে আমরা জানি এই ধরনের ক্ষেত্রে এভরিবডি এভরিওয়ান ব্যবহার করতে পারি। সুতরাং অ্যাসার্ট করতে গেলে আমাদের এখানে ইজ হচ্ছে মূল ভার্ব।
সুতরাং আমরা অ্যান্সার দেখব এভরিবডি ইজ নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স। আমাদের কোশ্চেন ছিল প্রশ্নবোধক, তাই কোশ্চেন মার্ক ছিল। আমরা অ্যাসারেটিভ করেছি, সুতরাং অ্যাসারেটিভের সিম্বল বা মার্কস হচ্ছে ফুল স্টপ। হিয়ার ইজ ফুল স্টপ। আমরা whose সাবজেক্টকে এভরিবডিতে রূপান্তর করেছি। ওকে dear learners, I hope you can understand it. Now we are going to the example of 7. ওকে, আমাদের এই বাক্যটি কম্পাউন্ড করতে হবে। সুতরাং দেখতে হবে আমাদের বাক্যটি কোন সেন্টেন্সে আছে, কমপ্লেক্সে আছে নাকি সিম্পল আছে। Though there is law to punish the terrorist, আমাদের এই বাক্যটি হচ্ছে সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। They are not properly applied, এটা হচ্ছে মেইন ক্লজ। So it is clear to us that this question is from the complex sentence. We will have to change it as compound. We know that if we get in complex sentence though, although, we will use but. So we can see the answer of this question. আমাদের এখানে ইন্ট্রোডাক্টরি দেওয়ার ছিল, সেটাকে আমরা সাবজেক্টে রূপান্তর করেছি। দেয়ার ইজ ল টু পানিশ দ্য টেররিস্ট, মানে সন্ত্রাসবাদীদেরকে দমন করার জন্য আইন আছে। বাট কনজাংশন দোয়ের পরিবর্তে। বাট তখনই ব্যবহার করা হয় যখন মেইন ক্লজের সঙ্গে পরবর্তী ক্লজের ইতিবাচক না থেকে নেতিবাচক ব্যবহার আসে, তখন বাটের ব্যবহার হয়। সুতরাং দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড, অর্থাৎ আইনগুলো যথাযথভাবে প্রয়োগ হয় না। সুতরাং আমাদের আনসার দেয়ার ইজ ল টু পানিশ দ্য টেররিস্ট বাট দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড। Dear learners, we are going to the next slide. This is example 8. By applying the law properly, we can get rid of terrorism. আমাদের বাক্যটি আছে সিম্পলে, আমাদেরকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। By applying the law properly, this is a prepositional phrase. We can get rid of terrorism, it is main clause. সুতরাং আমাদেরকে by applying the law properly ফ্রেজটিকে একটি বাক্যে রূপান্তর করতে হবে। এখানে কন্ডিশন বা শর্ত প্রকাশ করা হয়েছে, মানে আইনের যথাযথ প্রয়োগ করলে আমরা সন্ত্রাসবাদী থেকে মুক্তি পেতে পারি। সুতরাং আমাদের এখানে শর্ত ভিত্তিক কনজাংশন আমরা জানি সাধারণত ইফের ব্যবহার হয়ে থাকে। আমরা এটাও জানি বাই প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকলে ইফ যুক্ত বাক্যটি পজিটিভ হয়, উইদাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি থাকলে বাক্যটি নেগেটিভ ইউজ হয়। যেহেতু আমাদের সিমটম প্রমাণ করছে পজিটিভ করতে হবে, সুতরাং উই ক্যান সি দ্য আনসার অফ দিস কোশ্চেন ইফ দ্য ল ইজ অ্যাপ্লাইড প্রপারলি, অর্থাৎ অ্যাপ্লাইং প্রেজেন্ট পার্টিসিপলকে আমরা মূল ভার্বে রূপান্তর করেছি এবং বাক্যটিকে প্যাসিভ করেছি। ইফ দ্য ল ইজ অ্যাপ্লাইড প্রপারলি, যদি আইন যথাযথ প্রয়োগ হয়, উই ক্যান গেট রিড অফ টেরোরিজম, আমরা সন্ত্রাসবাদী থেকে মুক্তি পাব। সুতরাং ডিয়ার লার্নার্স, এখানে প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ইউজ হয়েছে, এটাকে অ্যাক্টিভে ইউজ করা যায়। অ্যাক্টিভ ইউজ করলে তখন সাবজেক্ট ইউজ করতে হতো, ল না, কোনো কর্তৃপক্ষ অথবা উই অথবা দ্য গভর্নমেন্ট ইত্যাদি ইউজ করা যেত। So it is clear to us. Now we are going to the example 9. What a miserable life a terrorist leads. So this question proves that it is a exclamatory sentence. We will have to change it as assertive. What a miserable life a terrorist leads. A terrorist subject ছিল, leads মূল ভার্ব ছিল। সুতরাং অ্যাসারেট করতে হলে সাবজেক্টকে প্রথমে নিতে হবে এবং তারপরেই ভার্বের ইউজ হবে। So we can see the answer.
A terrorist leads a very miserable life. একজন সন্ত্রাসবাদী ব্যক্তি সে খুবই কষ্টকর জীবন অনুভব করে বা চালাতে হয়, কারণ তাকে সবসময় ডিসগাইড হতে হয়, মিসগাইড হতে হয়, পুলিশের তাড়া খেতে হয়। A lot of problems arise in his life. He lost his happiness for terrorism. So we must not go to such kind of activities. Dear students, try to keep it in your mind. Dear learners, we are going to the example 10. They should be brought to book. Passive করতে হবে। They should be brought to book. Here book means not বই। তাদেরকে আইনের আওতায় আনতে হবে। To book here means the law. আইনের আওতায়, they should be brought, তাদেরকে আইনের আওতায় আনা উচিত। আমাদের বাক্যটি আছে প্যাসিভে, আমাদের করতে হবে অ্যাক্টিভ। সরি, আমাদের অ্যাক্টিভ এখানে লিখতে ভুল করেছি, প্যাসিভ লিখে ফেলেছি, হবে অ্যাক্টিভ। সো ডিয়ার লার্নার্স, উই ক্যান সি দ্য আনসার। সাবজেক্ট আমরা ধরে নিতে পারি, দে শুড বি ব্রট, তাদেরকে আনা উচিত। কারা আনবে? দ্য গভর্নমেন্ট অথবা দ্য অথরিটি অথবা পিপুল অথবা ওই প্রভৃতি লেখা যায়। দ্য গভর্নমেন্ট শুড অথবা দ্য অথরিটি শুড ব্রিং দেম টু বুক। হিয়ার দেম, এখানে দে সাবজেক্টের জায়গায় ছিল, আমাদের এখানে অবজেক্টের জায়গায় গিয়েছে। আই এম সরি ফর রাইটিং মিস হিয়ার। হিয়ার উইল বি active, not passive. This is my printing mistakes. I am sorry for that. So try to understand it. So dear learners, we are in the last portion of the class. So my learners, see you again in next lecture. And I hope your prosperous life. Be careful in the pandemic time. You must use mask and don't go out without necessary. Thanks to all.